আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আহ, কবে চাঁদ উঠবে, বাংলাদেশের আকাশে কবে চাঁদ উঠবে, এটা নিয়ে হচ্ছে আজকের টপিক। সো আমরা আজকে একটু দেখব সেটা হচ্ছে কবে চাঁদ উঠবে। একটা সফটওয়্যার আছে, সিমুলেটর বেসিক্যালি, স্টেলারিয়াম। তো এই সফটওয়্যারটা ফ্রি, আপনারা ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হয়। তো সফটওয়্যারে আমরা ঢুকলাম। আহ, আসুক, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে চাঁদ ওঠার যে সম্ভাব্য যে তারিখ, 30 তারিখ, 31 তারিখ, সেটা কবে। দেখি আমরা আমাদের সিমুলেটর কি দেখায়। সো এই হচ্ছে সফটওয়্যারটা প্লে হওয়ার পরে, সিমুলেটরটা প্লে হওয়ার পরে এই দেখুন আমাদের যে দিগন্ত দেখাচ্ছে। আমি এখানে একটু ভিজুয়ালটা করি। আহ, এখন হচ্ছে রাত, তো তো এই কারণে এই দেখুন এখন দিন হবে। দিন হয়ে গেছে। বেসিক্যালি এটা যখন আসবে, এই লেফট বারে দেখুন এখানে আসবে, এখানে লোকেশন উইন্ডো, এখানে ক্লিক করে এইখানে আমরা ঢাকা দিয়ে দিব। আমি আগে থেকে ঢাকা দিয়েছি, ঢাকা ডিভিশন সাউদার্ন এশিয়া। ওকে, নাইস, ক্লোজ। এরপরে আপনার এখানে যাবেন স্কাই অ্যান্ড ভিউইং অপশন উইন্ডো, এখানে যাবেন মার্কিংসে যাব, তারপরে হচ্ছে হরিজনে যাব। হরিজন মানে হচ্ছে এই যে লাইনটা না, যে এখানে যে লাইনটা আসছে হরিজন, এখানে তিনটা যে বক্সগুলোতে চেক বক্স দিয়ে দিচ্ছি, হরিজন আসছে। এখন আমরা এখানে যাব, এখানে যে আমরা যে এটা আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ যে view। এখন যেটা আমরা আর কি দেখতে পারতেছি যে ঘাস, এখানে আসলে এখন রাইট নাও এখন যে সময়টা হচ্ছে, এই সময়টার বেসিসে আসলে এরকম দেখাচ্ছে আর কি। আপনার অন্ধকার না, এখন রাত্র, আমি রাত্রেবেলায় এই রেকর্ডিংটা করছি। তো যখন আমি এই দুইটাতে ক্লিক করব, বেসিক্যালি এই ল্যান্ডস্কেপটা ও চলে যায় আর কি, জাস্ট হরিজনটা দেখায়, যে আমরা যে হরিজনটা দিয়েছি। এখন হচ্ছে আমরা সূর্য খুঁজবো। আমাদের সূর্যটা কই? এই যে দেখুন সূর্য, এই যে এখানে সূর্য, রাইট। এখন হচ্ছে আমাদের দেখেন আগামীকাল আমরা যদি এখানে কন্ট্রোল চাপ দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে যদি এরকম করি, এই যে হরিজনটা যেখানে আছে আমাদের দিগন্ত, এই দেখেন দিন হয়ে গেল, মানে সকাল হয়ে গেছে। আমরা যদি একটু, আমি আপনাকে আরো বোঝানোর জন্য প্লে করি, আমি যদি একটু বোঝানোর জন্য আপনার ধরুন এখানে আমি ল্যান্ডস্কেপ মোডটা দিয়ে দিই। দেখুন এখন আমি কন্ট্রোল চাপ দিয়ে দেখুন, আমি এই যে সূর্য উঠলো, এই যে সকাল হয়ে গেল, রাইট। আবার দেখুন কন্ট্রোল চাপ দিয়ে এই সন্ধ্যা হয়ে গেল, বিকাল হয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে, সানসেট ইজ গোয়িং, সানসেট ইজ কামিং 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 কামিং। দেখুন সূর্য চলে গেল, সূর্য কিন্তু অ্যাকচুয়ালি এখন দিগন্ত নিচে চলে গেল, মানে সূর্য অস্ত গেল। এখন আমি যদি এই ল্যান্ডস্কেপটা আবার ইয়ে করে, দেখুন সূর্য কিন্তু চলে গেছে। আবার দেখুন আমি যদি পিছু একটু ব্যাকে যাই, সূর্য কিন্তু এখানে আছে। তো এখন আমি এখানে টাইম দেখব। আপনার হচ্ছে এখন কিবোর্ডের F5 চাপ দিব, সময় দেখব। এখন হচ্ছে আজকে হচ্ছে 28 তারিখ, আগামীকাল হচ্ছে 29 তারিখ। তো 29 তারিখ আমি এই সময়, ইফতার হয় কখন? 6টা 12 তেরোতে। তো 16টা, 6টা মানে হচ্ছে 12 আর 6 18টা। তো আপনার এই 18টার সময় আমি যদি আপনার দেখি, আমি ল্যান্ডস্কেপটা সরাই, দেখুন আমরা খুঁজতেছি যে এটা একটু সরাই নি, আমরা খুঁজতেছি আমাদের সূর্যের সাথে চাঁদটা কই। দেখুন এই যে এইটা হচ্ছে চাঁদ বেসিক্যালি, এইটা হচ্ছে চাঁদ। এখানে ক্লিক করলে এই যে এই এটাতে ক্লিক করলে দেখুন এখানে লেখা উঠছে মুন, আর এটা হচ্ছে বিগ স্টার হচ্ছে চাঁদ, সূর্য, সরি। এখন হচ্ছে আমি দেখুন এইখানে আসছে, আমি যদি 1 ঘন্টা আগাই, আরেক ঘন্টা আগাই, আমি যদি একটু কন্ট্রোল চাপ দিয়ে ধরে একটু সামনে যাই, দেখুন সন্ধ্যা 5টা, সন্ধ্যা 6টা, এই দেখুন 6টা, ইফতার হয়ে গেল। ইফতার, সূর্যের সাথে দেখুন চাঁদও কিন্তু অস্ত চলে গেল, এই যে মুন। তো 29 তারিখে কোনো সম্ভাবনা নেই। এখন যদি আমরা 30 তারিখ দিই, 30 তারিখ বিকাল 4টা, দেখুন এইখানে মুন এখন আছে,
তো আমরা যদি একটু সামনে যাই, বিকাল 5টা, দেখুন 30 তারিখে দেখাচ্ছে বিকাল 5টা, সূর্য দিগন্তে এসে গেল। আমি যদি একটু ল্যান্ডস্কেপটা ওপেন করি, ল্যান্ডস্কেপটা ওপেন করে দেখুন সূর্য যখন অস্ত যাচ্ছে 6টা 12-তে। আর যদি এখনো আমি যদি একটু নিচে নামি, দেখুন এখনো কিন্তু আমরা যদি একটু জুম করি, আমরা যদি আরেকটু জুম করি, দেখুন সূর্য নেমে গেছে কিন্তু 6টা 37 বাজে। মনে ক্লিক করি, দেখুন এইখানে দেখাচ্ছে আপনার, আমি যদি একটু বেটার ভিউর জন্য এটা ওপেন করে দিই, আমাদের চাঁদ দেখাচ্ছে এখানে 7 ডিগ্রি। সো আমরা যদি আরেকটু নিচে যাই, 6টা 47 বাজে, এখনো চন্দ্র আমাদের দিগন্তের উপরে আছে। এখনো চন্দ্র মানে মুন আমাদের দিগন্ত, এইটা হচ্ছে দিগন্তর যে রেখাটা। তো দেখুন, এবং ধরুন আমি যদি 31 তারিখ দিয়ে দেখেন, ক্লিয়ারলি ভিজিবল। রাত অন্ধকার হয়ে গেছে, রাত 8টা বাজে তখনও চাঁদ আকাশে আছে। সো আসলে সিমুলেটর বলতেছে আমাদের চাঁদ উঠবে 30 তারিখে। তো বাংলাদেশের আকাশে সম্ভবত এখন পর্যন্ত যা জানতেছি সিমুলেটর থেকে, সফটওয়্যার থেকে, যে চাঁদ উঠবে 30 তারিখ এবং 31 তারিখে বাংলাদেশে ঈদ হবে। আমরা একটু লোকেশনটা চেঞ্জ করে দেখি। আপনার এইখানে দেখি, আমরা হচ্ছে দেখি জাপান, জাপান জাপান আসলো না, তাহলে টোকিও দেখি। আমরা রাজধানী দেখি, টোকিও, টোকিও, নাগাসাকি টোকিও। আমরা দেখি জাপানে খবর কি। জাপানে দেখুন, জাপানে আমি 30 তারিখে দেখাচ্ছে সূর্য দিগন্ত নিচে চলে গেছে। 30 তারিখ, তাহলে জাপানে চাঁদ উঠবে না। 31 তারিখে জাপানেও চাঁদ উঠবে, দিগন্তর উপরে 30 তারিখে থাকবে, 31 তারিখেও থাকবে। আমরা হচ্ছে ধরুন আমরা একটু দেখি আমাদের সৌদি আরবে কি থাকবে। জেদ্দা, জেদ্দাতে আমাদের যদি আমরা 30 তারিখে দেখি, তো হ্যাঁ 30 তারিখ দেখুন বিকাল 5টা, যে 6টা 56 বাজে, মানে 7টা বেজে গেছে। মানে দিগন্তের নিচে যখন সূর্যটা নেমে যাচ্ছে তখনও চাঁদ অনেক উপর আছে। এবং চাঁদে যদি আমরা ক্লিক করি, মুন এখানে দেখাচ্ছে আপনার 13 ডিগ্রি এখন আছে। তো ক্লিয়ারলি দেখাচ্ছে 30 তারিখে জেদ্দাতেও চাঁদ দেখা যাবে, বাংলাদেশ থেকেও চাঁদ দেখা যাবে। সো আমরা বলতে পারি আসলে জিনিসটা আসলে কোনো আলাদা কোনো প্ল্যান না। বাংলাদেশ থেকে 30 তারিখে চাঁদ দেখা যাবে এবং 31 তারিখে সম্ভবত, হোপফুলি, ঈদ হবে বাংলাদেশ থেকে। সো এই হচ্ছে আজকের ভিডিওটা। আমি জাস্ট একটু দেখাতে চাইলাম। স্টেলারিয়াম হচ্ছে এই সফটওয়্যারটা ফ্রি, আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।